ইলিশ মাছ আমরা প্রায় সবাই খেতে ভালোবাসি, কিন্তু বাঁধাকপি বাচ্চা থেকে বড় অনেকেই বাঁধাকপি খেতে ভালোবাসলেও অনেকে আছে যারা নাক সিটকোয় এই বাঁধাকপির নামে। এই নাক সিটকানো প্রজাতিদের এইরকম একটি সিম্পল ভাবে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি পরিবেশন করে দেখো, কথা দিচ্ছি সোনা মুখ করে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে এইরকম একটি মুখরোচক রেসিপি শেয়ার করব, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে, আর এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, এরকম দুফালা করে নিয়েছি। তো প্রথমে বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নেব, সেই জন্য কড়াইয়ে সামান্য একটু জল গরম করে তাতে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এতে কোনো লবণ আমি দিচ্ছি না। তো বাঁধাকপিটা জাস্ট 2 মিনিটের জন্য একদম গ্যাসটা একটু উস্কে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ভাপিয়ে জলটা ফেলে দেব। তো এর সাথে আমি একটু গাজরও কুচিয়ে নিয়েছি, আর আলুটা আমি আলাদা করে কেটে রেখেছি। তো বাঁধাকপিটা দেখো মোটামুটি একটু নরম হয়ে এসেছে। এবার ভালো করে স্ট্রেনারে নিয়ে নেব এবং জলটা ফেলে দেব। এইভাবে বাঁধাকপিটা যদি একটু ভাপিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। দেখো স্ট্রেনারে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা এবং যেটুকু জল ছিল ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এই বাঁধাকপিটা রান্না করার জন্য আমি কোনো জল ব্যবহার করব না। এই যেটুকু জল সেদ্ধ করেছি সেটুকুই কিন্তু জলে বাঁধাকপিটা রান্না করব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার একটা আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুটা আমি এবার প্রথমে কড়াইয়ে সর্ষের তেলে একটু ভেজে নেব। একটু সোনালি করে আমি আলুটা ভেজে নিচ্ছি। মিনিট 2-3 ধরে ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে এবং আলুটা তুলে রেখেছি। অন্যদিকে সর্ষের তেল আর একটু দিয়ে গরম করে নিয়েছি। একটা ফোড়ন দিচ্ছি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা। এখানে আমি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ ব্যবহার করেছি। কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না। একদম নিরামিষভাবেই আমি প্রথমে বাঁধাকপিটা তরকারি করে নেব। আর একটা টমেটোকে হাফ অংশ এরকম কেটে দিয়ে দিয়েছি। ইচ্ছা হলে এখানে পেঁয়াজ দেয়াই যেতে পারে, তো আমি পেঁয়াজ দিচ্ছি না। এবার দিচ্ছি আদা লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটা আমি আগেই করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তেলের ওপরে দিলাম এবং সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু জল ঢেলে দিলাম। সামান্যই একটু জল দেব, দিয়ে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব। তেল ছেড়ে আসা অবধি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে যে অল বাটনটি আছে সেই বাটনটি প্রেস করে দিও, তাহলে সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বাঁধাকপিটা দিয়ে দিলাম এবং আরো একটু ভালো করে খুন্তি করে নাড়াচাড়া করে দেব। গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে রেখেছি। এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগবে না, খুবই কম সময় লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। এই তরকারিতে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না বন্ধুরা, কিন্তু তেল কিন্তু খুবই কমও ব্যবহার করেছি, সেটাও কিন্তু একটা কথা। বাঁধাকপিটা খুব ভালো করে একটু করে নাড়াচাড়া করে নেব এবং মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। এখানে আলুগুলো দিয়ে দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার দিলাম লবণ, স্বাদ মতো লবণ দেব, স্বাদ মতো চিনি দিয়ে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
অন্যদিকে আমি মাছের মাথাটা অফ ক্যামেরায় ভেজে রেখে তুলে নিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি, এর জন্য আমি খুব দুঃখিত। মাছের মাথাটা আমি ভেজে একটু তুলে নিয়েছি এবং একটু গুঁড়িয়ে নিয়েছি। অন্যদিকে বাঁধাকপিটা আমার মোটামুটি হয়েই এসেছে। এইভাবে কিছুক্ষণ ধরে আমি ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি। এতে বাঁধাকপিটা অনেকটাই কিন্তু দেখো সেদ্ধ হয়ে এসেছে। তো যখন এরকম মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, এরপর আমি মাছের মাথাটা দিয়ে নামিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু উপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো। মোটামুটি এটা হয়ে এসেছে। তো আমার হাজব্যান্ড যেহেতু নিরামিষ খান, তো সেই জন্য এখান থেকে আমি একটু নিরামিষ তুলে নেব, বাকিটা যেটুকু থাকবে তাতে মাছের মাথাটা আমি মিশিয়ে দেব। আমি একটু তুলে নিচ্ছি। একটা বাটিতে আমি হাফ অংশ তুলে নিলাম, কারণ আমার বাড়িতে আমার হাজব্যান্ড খায় না, নিরামিষ খায়, তাই জন্য আমি একটু তুলে রাখলাম। এটা অনেকেই করতে পারো, তাতে সুবিধা হবে। আর এইভাবে নামানোর আগে মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি। একটু গুঁড়িয়ে নিতে হবে মাছের মাথাটা ভেজে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাছের মাথাটা মাখো মাখো করে নিতে হবে, যাতে মুখে না লাগে। এবং মাছের মাথাটা বেশ ভালো করে ভাজতেও হবে, একটু মচমচে কড়া করে ভাজতে হবে, কাঁচা যেন একদমই না থাকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।